কথায় আছে ভুল ট্রেনে উঠে পড়লে পরের স্টেশনে নেমে যাওয়া শ্রেয়। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? এ কথা কেন বলেছি এটা পুরো ভিডিওটা দেখলে আসলে বোঝা যাবে। আজকে আমার কিছু কাছের মানুষকে নিয়ে চলে আসছিলাম রাজশাহী চিড়িয়াখানাতে। যাওয়ার পর থেকে মনটা খুব ফ্রেশ লাগছিল যে আজকে অনেক দিন পরে কাছের মানুষ কাউকে নিয়ে হচ্ছে যে ঘুরতে বের হয়েছি। যাওয়ার পর দেখতেছি এত পরিমাণ রোদ যে আমি নর্মালি তাকাতেই পারছিলাম না, যেহেতু আমার একটু মাইগ্রেনের সমস্যা আছে, চোখে একটু রোদের দিকে তাকালে প্রবলেম হয়। তো সানগ্লাসটা যেহেতু সাথে করে নিয়ে গেছিলাম, যাই হোক সঙ্গী আমার খুব ভালো, আমার সাথে ভালো সঙ্গ দিয়েছে সানগ্লাসটা। যদিও সানগ্লাস পরা অবস্থায় পশু পাখি দেখে খুব একটা মজা পাওয়া যায় না, তারপরে ওখানে প্রয়োজন ছিল। তারপরে ওখানে টুকটাক যে পশু পাখিগুলো ছিল, যে কয়েকটা ছিল হাতের কাছে, সবগুলো আমি ঘুরে ঘুরে দেখাই। তবে সবচাইতে বেশি ভালো লাগছে অরিজিনাল কিছু পশু পাখি। তো পশু পাখির মতোই বিবেক, এটা সম্পর্কে আসলে বলা যায় না, কিন্তু মানুষ রূপী কিছু পশু পাখি ওখানে ছিল, যেটা দেখে আমার বিবেকে একটু বাজছে। তো পরিবারের কাছের মানুষদের কাছে নিয়ে গেছিলাম অনেক এক বুক আশা নিয়ে, যে অনেকদিন পর আসছে না, চিড়িয়াখানাতে নিয়ে যাওয়া যায়। তো যাওয়ার পর আমিও যেহেতু অনেক দিন পর পর ওখানে যাওয়া হয়, তো সেদিন যে এমন অবস্থা হবে এটা আমি কখনো কল্পনা করিনি। যেদিকেই তাকাচ্ছি সেদিকে কিছু না কিছু চোখে পড়তেছে। এটা বিশেষ করে ফ্যামিলি পার্সনদেরকে নিয়ে যে আমি একটা ভুল করে ফেলেছি, এটা আমার কাছে মনে হয়েছে। তো যেহেতু ভুল করেই ফেলছি, 200 টাকা খরচ করে ঢুকেই পড়েছি, তো ভাবছি তো একটু এনজয় করতেই হবে। আর যেহেতু ছোটোখাটো একজন ব্লগার এখন হয়েই গেছি, আমার তো ভিডিও ক্যাপচার না করলে ভালোই লাগে না। তারপরে যে সবার মন ভালো রাখার জন্য সবাইকে নিয়ে আমি একটু শুটিং করে দিই, আমাদের মতো করে একটু ভিডিও বানাই, যেন সবাই একটু যেন এই ধরনের চিন্তাভাবনা কারোর মাথায় না আসে যে এদিকে দিক নাগাদ তাকানোর মতো। আর এই কাছের মানুষগুলো আমার রক্তের কেউ না, কিন্তু রক্তের সম্পর্কে চাইতেও বেশি দায়িত্ব আমার প্রতি এখনও পালন করে। তারপরে মেয়ে আমার খুব বায়না করছিল যে আম্মু আমাকে একটু খেলনা গাড়িতে উঠাও, নাগরদোলাতে উঠাও। তো এইসব গাড়িতে আমাকে যদি ফ্রিতে দিতে চায়, যে টিকিট লাগবে না, তারপর কেন জানি উঠতে ইচ্ছে করে না, বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে। ওই একা ইনসিডেন্ট হলে সমস্যা, এটা আমি পার করে নেব, কিন্তু বাচ্চার যদি কিছু হয় আমার লাইফ বরবাদ, আমাকে আর কোনোদিন বাইরে বেরোতে হবে না। তো যাই হোক, আমার মেয়েকে নিয়ে আমি একটা সময় প্রচণ্ড ট্রমা ভোগ করেছি, যেটা আমার লাইফে এখন আমাকে খুব কষ্ট দেয়। এটা ভাবলে আমার কখনো রিক্সাতে উঠতে ইচ্ছে করে না, যেটা আমাকে সর্বোচ্চ প্যারা দেয়। তো যাই হোক, আল্লাহ হয়তো দুঃখের দিনগুলো আমার পার করে দিয়েছে। এখন সব কিছু ওর জন্য আমি আল্লাহর উপর ভরসা রাখি যে আল্লাহ যা করে হয়তো ভালোর জন্যই করে। তো যাই হোক, লজ্জা শরমের মাথা খেয়ে তারপর আরেকটা লাস্ট ভিডিও নিয়ে ওখান থেকে চিড়িয়াখানা বের হয়ে যাই। তারপর চলে আসি টি বাদে, যেখানে গেলে অটোমেটিকলি মানুষের মন ভালো হয়ে যায়। তো এখানে আসার পর থেকে এত সুন্দর ফুরফুরে একটা ওয়েদার ছিল, জাস্ট ওয়াও। আর রংধনু, আকাশের যে একটা রংধনু যে কালারটা, কী বলবো, এটা এক কথায় আসলে বলে প্রকাশ করার মতো না। সব কিছু মিলিয়ে পানি, সমুদ্রের যে নদীর যে ঢেউ, মানুষের যে যতটুকু এখানে একটা সুন্দর পরিবেশে মানুষের যত মানুষের প্রয়োজন ছিল এখানে, সব কিছু দেখার পরে এক কথায় প্রাণটা এমনিতে জুড়িয়ে যায়। তো যাওয়ার পর থেকে আমরা খাওয়া দাওয়া করে কিছু নিজেদের মধ্যে কিছু শেয়ার করলাম, যে আসলে কার মধ্যে আমরা কেমন আছি না আছি সবাই মিলে ফ্যামিলিদের মধ্যে। তো আজকে ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।